কোম্পানির টাকা কাস্টমার যেগুলো ক্যাশ দেয় তা কিভাবে অনলাইনে জমা দেয়। সম্পূর্ণ ভিডিও দেখে আপনিও শিখতে পারেন। আর ডেলিভারির কাজ করলে অনলাইনে জমা দিতে চাইলে এই ভিডিও দেখে দিতে পারবেন। যেহেতু বর্তমানে আমাদের ক্যাশ রিসিভ করার লিমিট 1500 রিয়াল, তার জন্য আগে জমা দেওয়া লাগে। 1500 রিয়াল ক্যাশ আসলে স্যানেট অ্যাপস বন্ধ হয়ে যায়, অর্ডার আসে না। এটিএম মেশিন সর্বনিম্ন 50 রিয়াল ডিপোজিট করা যায়, তাই আমি সবগুলো ক্যাশ টাকা 50, 100, 200, 500 রিয়ালের নোট করে নিয়েছি। ক্যাশ ডিপোজিট করতে প্রথমে মেশিনে কার্ড এভাবে দিয়ে তারপর আপনি যে ভাষা বোঝেন ওইটা করে নেবেন, আরবি অথবা ইংরেজি। তারপর আপনার কার্ডের 4 ডিজিট পিন নাম্বার দিতে হবে। দেওয়ার পর এখানে ডিপোজিট অপশন লেখা আছে, এটা ক্লিক করবেন। ডিপোজিট অপশন ক্লিক করার পর ক্যাশ রাখার বক্স খুলে যাবে। ওখানে সুন্দরভাবে টাকা রাখলে সাথে সাথে আবার অটোমেটিক বক্স বন্ধ হয়ে যাবে। আপনি কত টাকা বক্সে রেখেছেন তা মেশিন কাউন্ট করে ডিসপ্লে দেখাবে। সঠিক হলে আবার ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে মোবাইলে সিমে একটা এসএমএস আসবে কত টাকা কার্ডে ডিপোজিট করলেন। এটা আমার ডিপোজিট করা শেষ। এখন কাজ হচ্ছে অ্যাপসে গিয়ে কোম্পানির টাকা পেমেন্ট করা। কোম্পানির অ্যাপস ওপেন করলে নিচের দিকে লেখা আছে ওয়ালেট, টাচ করলে শো হবে টোটাল অ্যামাউন্ট, আপনি কত টাকা ক্যাশ পেয়েছেন। টোটাল অ্যামাউন্ট এর নিচে লেখা আছে রিকোয়েস্ট সেটেলমেন্ট। টাচ করার পর দুইটা অপশন আসবে, আপনি পেমেন্ট লিংক চয়েস করবেন। পরের অপশনটা অ্যামাউন্ট, খালি ঘরে কত রিয়াল কত পয়সা ঠিকভাবে দিয়ে একদম নিচে সেন্ড অপশনে ক্লিক করলে চলে যাবে পরের অপশনে। এখানে আপনি যে কার্ডে টাকা ডিপোজিট করেছেন ওই কার্ডের নাম্বার ও ডিটেলস দিয়ে সবকিছু ভালোভাবে একবার চেক করে নিবেন। তারপর অপশন আছে পে নাও, টাচ করবেন। তখন একটু সময় নিয়ে আপনার অ্যাকাউন্টে যে নাম্বার ভেরিফাই করা আছে সেই মোবাইল নাম্বারের 6 ডিজিট নাম্বার আসবে ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে 2 থেকে 3 সেকেন্ড সময় নেবে। তারপর গ্রিন টিক চিহ্ন আসবে, নিচে লেখা থাকবে সাকসেসফুল পেমেন্ট, কাজ শেষ। কোম্পানির স্যানেট অ্যাপস থেকে বাহির হয়ে আবার ভিতরে গিয়ে রিফ্রেশ করলে 00 হয়ে গেছে সব দেখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন একা একা কোম্পানির টাকা অনলাইনে জমা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।